তিনটি গর্ভে একটি সন্তান। এই কথাটি কি কখনো বাস্তবে সম্ভব হতে পারে? পিসিমণি আমাকে শাস্ত্রের কথা চালাকি করে বলে দিয়েছে। তাই আমি পিসিমণিকে বলছি, তুমি যে এই কথাটি বলেছ, তিনটি মায়ের গর্ভ থেকে একটি সন্তান কিভাবে জন্মগ্রহণ করে, আমি কি একটু পরীক্ষা করে দেখবো? তাহলে কোন মায়েরা এখানে একজন গর্ভবতী আছে নাকি? একটু এই আসরে উঠে আসুন, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আপনার গর্ভে হাত বোলালে গর্ভের সন্তানটি এর পেটে চলে যায় নাকি। পেটে আলো তাকে দাদা স্তন কি করে খাওয়াবো? তুই হচ্ছে কি করে খাওয়াবি? তুই এখন পাউডার দুধ পাওয়া যায় না, ওইটা দিয়ে খাইয়ে দিবি। মাথা টেনে জানা কি এই মাথা টেনে জানা ডায়েরি আমি জানি না, তুই মন খাইয়ে দিবি। যাই হোক, তাহলে আমি তাই কাকুমণিকে বলতে চাই, কাকুমণি যে ঠকাবে বলে এই আসলে প্রশ্ন করে দিয়েছে, তার জন্য আমি কাকুমণিকে বলবো, কিন্তু তার আগে রাত্রি তো অনেক হয়ে গিয়েছে, আসলে যারা বসে আছে তারা বলছে প্রশ্নের উত্তর দিতে। তাই আমি প্রশ্নের উত্তরটি আগে দিয়ে দিই, তারপরে কাকুমণি কিভাবে আমাদেরকে ঠকিয়ে যাবে তার প্রশ্ন উত্তর দেব। ঠিক আছে? তাহলে পিসিমণি কি প্রশ্ন করেছিল যে নাকি তিনটি গর্ভে একটি সন্তান, সেই বৃত্তান্তটি আমি আপনাদের বলছি, আপনারা সবাই শ্রবণ করুন। একদিন কংস রাজা মহাতেজা দেখুন না কি কাণ্ড করেছে। মহারাজ কংস কি করেছে না, তার বোন দৈবকী বিয়ে দিয়ে বিশাল আনন্দ করছে। সে তো বেশ ভালো কথা। আসল ব্যাপারটা কি ঘটেছে, যখন মহারাজ কংস তার বোনকে নিয়ে শ্বশুরালয়ে যাবার পথে বের হয়েছে, এমন সময় কি ঘটলো, হঠাৎ দৈববাণী। দৈববাণীটি কি, মহারাজ কংস তুমি যে তোমার বোনের বিয়ে দিয়ে এত আনন্দ করলে, তুমি কি জানো তোমার ওই বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ? এই কথা শুনে মহারাজ কংস কি বলে, এই শুনে কংস রাজা বোনকে মারিতে যে গেল। এই শুনে কংস রাজা বোনকে মারিতে যে গেল। বসুদেব কেঁদে কেঁদে বলিতে লাগিল, তাহলে এই কথা শুনে মহারাজ কংস কি করেছে, তার বোনকে মারতে ছুটে যাচ্ছে। এমন সময় বসুদেব জানতে পেরে গিয়ে কংসের কাছে গিয়ে পায়ে ধরে বলছে, হে কংস তুমি তোমার বোনকে মেরো না, আমি তোমাকে কথা দিলাম তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান নয়, যত সন্তান হবে আমি সব আপনার হাতেই তুলে দেব। কিন্তু মহারাজ কংস কি ছিলেন, তিনি বিশাল চতুর। তিনি কি করলেন, তার বোনকে এবং তার বোনের স্বামী বসুদেবকে হাতে পায়ে শেকল বেঁধে কারাগারে বন্দী করে রাখলো। তারপর কি হলো, কংস রাজা কারাগারে বোনকে বন্দী করে রাখলো। বন্দী করে রাখলো, দৈবকীর এক এক করে ছটি সন্তান হলো। তাহলে মহারাজ কংস তার বোনকে যখন বন্দী করে রেখেছে, কিছুদিন পার হতে হতে দৈবকীর গর্ভে যে 6টি সন্তান এসেছিল, সেই সন্তানগুলোকে
মহারাজ কংস এক এক করে পাষাণে আছাড় মেরে ছুঁড়ে মেরে দিয়েছে। তার কিছুদিন পার হওয়ার পরে দৈবকীর গর্ভে আবার একটি সন্তান এলো। সন্তানটি সপ্তম সন্তান। তখন দৈবকী এবং বসুদেব মনে মনে চিন্তা করছে, আমরা এমন অভাগা অভাগিনী মাতা পিতা, আমরা আমাদের 6টি সন্তান রক্ষা করতে পারলাম না, তাহলে এখন কি করা যায়? এই ভেবে দৈবকীর মাথায় একটি বুদ্ধি এলো। তিনি কি করলেন? যোগমায়াকে স্মরণ করলেন। তখন যোগমায়া মা দুর্গা দৈবকীর গর্ভ থেকে নিজের গর্ভের সন্তানটিকে নিলেন। তাহলে কি হলো? দৈবকীর গর্ভ থেকে যোগমায়ার গর্ভে গেল। দৈবকীর গর্ভ থেকে যোগমায়ার গর্ভে গেল। তারপরে শুনুন না গোপীকাণ্ড ঘটিল। দৈবকীর গর্ভ থেকে যোগমায়া তার গর্ভে তো নিয়ে নিলেন সন্তানটিকে, কিন্তু মা দুর্গা ভাবছে যে এই সন্তানটিকে আমার গর্ভে তো রাখা যাবে না, কি করা যায় কি করা যায়, এই ভেবে মা দুর্গা কি করলেন? তিনি গোকুলে থাকতো দৈবকীর বোন রোহিণী, সেই রোহিণীর গর্ভে ছলনা করে সন্তানটিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং পর মুহূর্তে দৈবকীর গর্ভ হয়ে যোগমায়ার গর্ভ থেকে গোকুলে সেই রোহিণীর গর্ভে সপ্তম সন্তান দৈবকী। অর্থাৎ কে ছিল সেই সন্তান? নাম জানিস? সন্তানের নাম তোকে নয় কাকে? তাহলে বলি শুনো, ভুয়ারে ভূষণ বেলা, তার নাম যোগী ছাত্রা, আচ্ছা তার নাম বিশ্বকেতু আবো। আচ্ছা, তার নাম শিবু মন্ডল। পরপর পদবী পাল্টে যাচ্ছে আর নামও পাল্টাচ্ছে, ঠিক আছে। যাই হোক, তার নাম ছিল বলরাম। তাহলে সেই বলরাম ছিল দৈবকীর সপ্তম গর্ভের সন্তান। আর আপনারা সবাই জানেন অষ্টম গর্ভে ছিল স্বয়ং কৃষ্ণচন্দ্র। তাহলে পিসিমণি যে প্রশ্নটি করে দিয়েছিল সেই কথার জবাব মিটে গিয়েছে। তাহলে আমি বলি, এই তো তোমার কথার জবাব, দেখো না কথাই মিটে গেল। একদিন কি কাণ্ড ঘটেছে, একজন কমিটির দাদা ভাই একটি ঘাটে পা ধুতে গিয়েছে। সে একটা বেশ ভালো কথা। যখন আচ্ছা নদীতে পা ধুতে গিয়েছে, কিন্তু যখন তিনি পা ধুতে ঘাটে নামছে, এমন সময় জলের ভেতর থেকে কে যেন পা ধরে টানাটানি করছে। তখন দাদা ভাইটি ছিটরে ওঠে, বলে এই জলে তো আমি অনেকবার নামি, কখনো তো এমন হয় না, আজকে হঠাৎ এরকম হচ্ছে, তাহলে আরেকবার আমি নেমে দেখি। এই বলে সেই দাদা ভাইকে আবার জলে নেমেছে, তখন আবার পা ধরে টানছে। তখন দাদা ভাই রেগে গিয়ে কি করলো, হঠাৎ করে সেই পা ধরে জোর করে টেনে দিয়েছে এবং যখনই সে পাটা জোর করে টেনে দিল, তখন সেই জল থেকে একটি জন্তু বেরিয়ে আসে এবং সেই জন্তুটি বেরিয়ে এসে দেখি কথা বলছে। তাহলে এই কথাটি কিভাবে সম্ভব হতে পারে, সেই প্রশ্নের উত্তর এই কাকুমণি দিয়ে যাবে। তাহলে বলো বলো কাকুমণি, আসলে তোমার মুখে চাই। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো।